আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসটা কিন্তু খুবই স্পেশাল, কারণ এই ক্লাসটা করলে তুমি 4 মার্ক পেয়ে যাবে পরীক্ষাতে। তো আজকের ক্লাস তোমাকে সম্পূর্ণভাবে কিন্তু বুঝাই দিব আমি। এই ক্লাস থেকে তুমি না বুঝলে তোমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে বুঝাই দিব স্পেশাল ভাবে ক্লাস নিয়ে। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তারপরে না বুঝলে হোয়াটসঅ্যাপ কিন্তু আছে তোমার জন্য সাপোর্ট দেওয়ার জন্য, আমি 100% বোঝাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা শিখবো হচ্ছে দুইয়ের পরিপূরক। দেখো দুইয়ের পরিপূরক কিভাবে করব সেটার বেসিক টাস্কে শিখবো, আর পরের ক্লাসে আমরা সৃজনশীল শিখে ফেলবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা দেখো 35-এর দুইয়ের পরিপূরক করব। তোমাকে বলা হলো 35-এর দুইয়ের পরিপূরক করো। তো তুমি যদি দুইয়ের পরিপূরক করতে চাও ভাইয়া, তোমাকে যেটা করতে হবে ফার্স্টে এই 35টাকে সুন্দর করে বাইনারিতে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে দশমিক থেকে বাইনারিতে আসি সেটা কিন্তু অলরেডি ক্লাসে শিখাইছি। এই চ্যানেলে তুমি সেই ক্লাসগুলো পাবা। যদি তোমার কাছে এটা নতুন মনে হয় তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি তোমাকে প্রয়োজনে সেই ক্লাসগুলো সাজাই দেবো স্পেশালি, তুমি সেখান থেকে সুন্দর করে ক্লাসগুলো করে নিতে পারবা। তো আমি আশা করি তোমরা সবাই মানে বাইনারি করতে পারো। আর যদি কেউ থাকো স্যার আমি বাইনারি বানাইতে পারি না, তার জন্য এখানে সাপোর্ট আছে, চলে আসে এখানে। তো ফার্স্টে আমরা 35-এর সুন্দর করে বাইনারি বানাইছি, ঠিক আছে? মানে 35টাকে আমরা বাইনারিতে লিখছি। যে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় সেটা কিন্তু অলরেডি ক্লাসে বোঝানো হয়েছে। তো আমাদের পরিপূরক করতে হইলে ফার্স্টে আগে হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হবে, ঠিক আছে? তোমাকে যে সংখ্যায় দিক না কেন সেই সংখ্যাটাকে আগে তুমি কোথায় নিয়ে আসবা? বাইনারিতে নিয়ে আসবা। আমরা এখানে বাইনারিতে নিয়ে আসছি। তো আমরা এবার দেখো 35-এর দুইয়ের পরিপূরক করব। তো 35-এর দুইয়ের পরিপূরক করার জন্য এখানে যে বাইনারি মানটা পাইলাম, তোমরা জানো নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। তো 1, তারপরে 0011, এভাবে তুমি নিচ থেকে উপরের দিকে লিখবা। তো এখানে 1 সবগুলো আমরা লিখে ফেলছি। সাইড দিয়ে কিন্তু লিখে দিয়েছি এটা হচ্ছে বাইনারি মান। ওকে, এটুকু বুঝছি আমরা যে ফার্স্টে বাইনারি করব, মানে বাইনারি করে নিয়ে এখানে লিখবো। এরপরে আমাদের যেটা করতে হবে ভাইয়া, জাস্ট ভালো করে বুঝো, এটাকে তোমার 8 বিটে নিতে হবে, ঠিক আছে? এখানে তুমি গুণো কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা আছে। আমাদের আসলে যেটা করতে হবে ফার্স্টে তুমি জাস্ট এটুকু বুঝো যে আমাদেরকে 8 বিট করতে হবে, মানে পরিপূরক করতে হলে 8 বিট করতে হয়। এর থেকে বেশিও করতে হয়, সেটা আমরা পরে বুঝবো। আপাতত তুমি জাস্ট মনে রাখো যে ফার্স্টে আমরা এখানে 8 বিট করব। এই জন্য আমরা দেখো সবটুকু ঠিক রাখছি। 8 বিট পূর্ণ করার জন্য সামনে দুইটা শূন্য লিখছি, আমি তোমাদের বোঝানোর জন্য শূন্যটাকে লাল কালার দিয়ে লিখছি। যেখানে আমরা দেখো নতুন করে দুইটা শূন্য যোগ করছি। কেন দুইটা শূন্য যোগ করছি? এটাকে আমরা হচ্ছে 8 বিটে রূপান্তর করছি, ঠিক আছে? দেখো এখানে আমরা কিন্তু 8 বিটে লিখছি। এটা প্রকৃত মান, মানে আমরা কোনো মান চেঞ্জ করি নাই, বাট এখানে শুধু সামনে শূন্য নিছি। কারণ সামনে আমরা যত শূন্যই নিই না কেন মানের কোনো পরিবর্তন হয় না, এটা অলরেডি তোমরা সবাই জানো। ওকে, এই পর্যন্ত বুঝছো না? কি কি করছি, বাইনারি মান নিছি, তারপরে এখানে জাস্ট এটাকে 8 বিট করব। আমার 8 বিট করতে যদি পাঁচ ধরো, কোথাও মনে করো তোমার মানে 5টা সংখ্যা আছে এখানে, তাহলে সামনে তোমাকে 3টা শূন্য নিতে হবে। ধরো তোমার 4টা সংখ্যা আছে লেখা, 8 বিট করতে গেলে আর তোমার সামনে আরো কতগুলো শূন্য নিতে হবে? আরো 4টা শূন্য নিতে হবে। মূল কথা হচ্ছে আমার 8 বিট করতে হবে, বুঝছো? তো আমরা ফার্স্ট এটাকে 8 বিট করে ফেলবো। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে ভাইয়া একের পরিপূরক করা। এমসিকিউতে কিন্তু আসে যে একের পরিপূরক করো। তো একের পরিপূরক করা একদমই সহজ, খুবই সহজ ভাই। জাস্ট উল্টায় দিবা। এখানে ছিল 1, 1কে বানাবে 0। এখানে ছিল 1, এখানে বানাবা 0। আর 0 থাকলে কি হবে বলো তো? যেমন এখানে 3টা জিরো জিরো আছে, তো আমরা 3টা জিরোকে কি করবো বলো তো? 3টা জিরোকে আমরা 3টা 1 লিখবো। 1 1 1, মানে হচ্ছে ভাইয়া সহজ কথা যে ওয়ান গুলাকে জিরো বানাবা আর জিরো গুলোকে ওয়ান বানাবা। আবার এখানে ওয়ান আছে, ওয়ানকে কি বানাবা? জিরো বানাবা। আর জিরো গুলাকে কি বানাবা? ওয়ান বানাবা। এই যে আমি করলাম না, এটা হচ্ছে তোমার একের পরিপূরক করছি। তাহলে একের পরিপূরক কি আমরা করতে পারবো? একটা বাইনারি মান লিখে নিব, সেটাকে 8 বিটে সাজাবো। 8 বিটে সাজানোর পরে জাস্ট এটাকে কি করব ভাইয়া? উল্টায় দিব। ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান। এটা তো মনে হয় সবাই বুঝবে, মানে না বোঝার তো কিছু নাই। তো আমরা একের পরিপূরকটা আশা করি বুঝে গেছি। এইবার আমরা যেটা করব, এর সাথে আমরা এক যোগ করে দিব। অলরেডি তোমাদের কিন্তু আমি বাইনারি যে যোগ সেটা কিন্তু শিখাই ফেলছি, তাই না? বাইনারি বা সংখ্যা পদ্ধতির যোগ কিন্তু অলরেডি তোমাদের শিখাইছি। ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পাবা, ওইগুলো করলেই তুমি পারবা। এখন কথা হচ্ছে স্যার, আশা করি তোমরা যোগ করতে পারো সবাই, তাই না? এবার আমরা এক যোগ করে দিব। যখনই আমরা এক যোগ করে দিব ভাইয়া, একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করে দিই, তাহলে সেটা কি হয় জানো? দুইয়ের পরিপূরক হয়। এটাই হচ্ছে তোমার দুইয়ের পরিপূরক, এখানে লিখলাম। তো এখন আমি যোগ করে দিব এটার সাথে। 1 0 কত হয় বলো তো?
তো তুমি তো জানো শূন্য আর এক যোগ করলে শূন্য মানে একই হবে। শূন্য আর এক যোগ করলে কত হবে? একই হবে। বাকি কোনো মানের, বাকি যে মানগুলো আছে এগুলো তো জাস্ট যা আছে তাই বসে যাবে, তাই না? এখন যা আছে তাই বসে দিবে শূন্য, তারপরে এখানে তিনটা এক আছে, তুমি এখানে তিনটা এক বসায় দিবা শূন্য, তারপরে তুমি এখানে কি বসাবা? দুইটা এক বসায় দিবা। তো এটাই হচ্ছে ভাইয়া আমাদের দুইয়ের পরিপূরক। হয়ে গেছে কিন্তু দুইয়ের পরিপূরক করা। বলো তো এটা কি কঠিন? এটা অনেক সহজ। কি করছি আমি? ফার্স্টে সুন্দর করে এগুলোকে বাইনারি বানাবো। আমি আশা করি তোমরা সবাই বাইনারি বানাইতে পারো, আর যারা পারো না তাদের জন্য হোয়াটসঅ্যাপে সাপোর্ট আছে। এখানে আসবা, তুমি শিখে যাবে 100% ক্লিয়ার করে। তারপরে আমরা এখানে 35-এর দুইয়ের পরিপূরক করব। এখানে যে বাইনারি মান আছে সেই মানটাকে লিখবো। তারপরে এখানে আমরা জাস্ট 8 বিট বানাবো। তারপরে এখানে যে মানগুলো আছে সেগুলোকে সুন্দর করে উল্টায় দিব। উল্টায় দিলে সেটা কি হইলো? একের পরিপূরক হইছে। এর সঙ্গে যখন আমরা একটা ওয়ান যোগ করে দিব তখন সেটা কি হয়ে যাবে? দুইয়ের পরিপূরক হবে। তো এই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। এখন ভাইয়া যারা ক্লাসটা বুঝে গেছো তাদের জন্য একটা এইচডব্লিউ। তোমরা 45 এর দুইয়ের পরিপূরক করবা। দেখো যারা ক্লাসটা করছো, ঠিক আছে, যারা আসলে ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, তারা কিন্তু অবশ্যই এই এইচডব্লিউটা করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবা। যে দুইয়ের পরিপূরক করবা তুমি, 45-এর দুইয়ের পরিপূরক করবা, করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবা। আর যদি কেউ করতে না পারো, অথবা তুমি ক্লাসটা যদি না বুঝতে পারো, সেটাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাই দিবা। মানে আমি তোমাদের কিন্তু শিখাবোই। এটা আমার টার্গেট। আমি তোমাকে যে ক্লাসটা পড়াবো সেই ক্লাসটা তোমরা যতজন করবা প্রত্যেকজনকে আমি 100% ক্লিয়ার করে দিব। এই জন্য কিন্তু দেখো আমি সরাসরি আমার নাম্বারটা দিয়ে দিছি, তুমি সরাসরি এখানে হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি মনোযোগ দিয়ে করছো। আর ক্লাসটি ভাইয়া প্লিজ শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে একটু বড় করে দাও। তোমাদের জন্য অনেক কিছু এখানে নিয়ে আসবো আমি ইনশাল্লাহ।